তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি, যাকে নিয়ে বলার থেকে বলা যায় যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে, প্রথমেই জানাই সবাইকে শুভ সপ্তমীর শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। প্রত্যেকে ভীষণ 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 ভীষণভাবে পুজোটা এনজয় করো, ভালো থাকো এবং সুন্দর সুন্দর ঠাকুর দেখো, এটাই কামনা করে আজকের ভিডিও শুরু করছি। এবং কালকে একেবারেই ভিডিও করিনি, তার কারণ হচ্ছে ভিডিও কোথাও বেরোয়নি, বাড়িতেই ছিলাম। কিন্তু কালকে সত্যি কথা বলতে সমালোচনার ভিডিও না তো দেখতে ইচ্ছে করছিল, না তো করতে ইচ্ছে করছিল। কালকে একটু রিল্যাক্স মুডে নিজের সঙ্গে নিজের সময় কাটাতে ভীষণ ভালো লাগছিল। এবং বসে বসে ফেসবুকে একটা টিভি সিরিয়াল খুব বিখ্যাত, সেই সিরিয়ালটা আমি যেহেতু দেখি না আর কি, কালকে দেখে বেশ ভালো লাগছিল। ওই সিরিয়ালটারই সব এপিসোডগুলো দেখছিলাম আর কি, ওই করে কালকে সময় কাটিয়েছি। এবং রাত্রের দিকে বেশ কিছু ভিডিও দেখেছি। তো যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি, তোমরা সবাই দেখেছো যে ইদানিং ফেসবুকে একটা ভীষণ পরিমাণে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেটা বিশ্বজিৎ নামের এক কুলাঙ্গার, আমাদের ভারতবর্ষের একজন কুলাঙ্গার, যার স্ত্রী এবং তিনি দুজনে মিলে ইন্ডিয়ান আর্মিদের অকথ্যভাবে গালিগালাজ করে ডিফেম করেছে এমনভাবে যেটা নিয়ে ভীষণ পরিমাণে তীব্র থেকে তীব্রতর প্রতিবাদ শুরু হয়েছে। এবং বহু আর্মি অফিসাররা রাস্তায় নেমে পড়েছেন তার অ্যারেস্টের দাবিতে, তার জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করে। যেখানে তোমরা দেখেছো যে ইন্ডিয়ান আর্মিরা আমাদের দেশের জন্য কোন কোন জায়গায় -ডিগ্রিতে পর্যন্ত দাঁড়িয়ে তারা আমাদের ইন্ডিয়ার সুরক্ষার জন্য বর্ডারে কাজ করেন, মাসের পর মাস, বছরের পর বছর। সেখানে বলা হচ্ছে যদি আজকে তাদের ওর নাম কি বলে, যদি টাকা পয়সা না দেওয়া হতো, মাইনা দেওয়া না হতো, তাহলে গালিগালাজ করে বলা হচ্ছে, তাহলে কি ওখানে যেত? কোনো ওইখানে গিয়ে কাজ করতো? টাকা পাস তার জন্য কাজ করিস। আজকে বর্ডার সিকিউরিটি বলো, এয়ারফোর্স বলো, ইন্ডিয়ান আর্মিতে যারা রয়েছেন, প্রত্যেকটা আমাদের আর্মি যারা আমাদের নমস্য, কারণ তারা আজকে ওই বর্ডারে সিকিউরিটি দিচ্ছে বলে আমরা আজকে নিশ্চিন্ত মনে বাড়িতে বসে আনন্দ করতে পারছি, নিশ্চিন্ত মনে আজকে আমরা রাস্তায় বেরোতে পারছি, নিশ্চিন্ত মনে আজকে এই যে দুর্গাপুজোর এত বড় একটা যজ্ঞ চলছে সেটাতে সামিল হতে পারছি। সেখানে দাঁড়িয়ে আজকে এই ধরনের একটা মন্তব্য সোশ্যাল মিডিয়ায়, যে অকথ্য ভাষায় উনি গালিগালাজ করেছেন। এবং পরবর্তীকালে উনি বলেছেন যে ওনার একজন ভাই বা দাদা যিনি ইন্ডিয়ান এয়ারফোর্সে চাকরি করেন, ইন্ডিয়ান আর্মিতে রয়েছেন, তিনি তার উপরে রাগ হয়েছিল, সে তাকে কোনো বাজে কথা বলেছিল, তার বশবর্তী হয়ে উনি ওই ধরনের নোংরা গালিগালাজ ওনাকে বলতে গিয়ে সমস্ত ইন্ডিয়ান আর্মিদেরকে অপমান করেছেন। এটা ওনার বক্তব্য। যদিও এটা নিয়ে আমরা দেখছি যে ফেসবুকে কিন্তু ভীষণ পরিমাণে তোলপাড় চলছে, এবং যারা ফেসবুকে রয়েছেন তারা বারবার বলছেন যে এর কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা দাবি করছি, কঠোর থেকে কঠোরতম শাস্তি দাবি করছি। কারণ আমরা কোনো মতেই চাই না যে এই মানুষটা জাস্ট নিজে গিয়ে স্যালেন্ডার করেছে বলে তাকে কি বলবো ছেড়ে দেওয়া হোক, বা তাকে সেই রকম দৃষ্টান্তমূলক শাস্তি না দিয়ে তাকে ছেড়ে দেওয়া হোক, এটা আমরা চাইছি না। এবং এটাও বলছেন অনেক ক্রিয়েটার ফেসবুকে আমি দেখলাম, বলছেন যারা, যে ওকে কোনো রকমভাবেই যাতে ওর যে উকিল যিনি আর কি এই সাজেশনটা ওকে দিয়েছে যে তুমি তো অন্যায় করে ফেলেছো, তাহলে তোমার এখন একটাই কাজ, তুমি নিজে গিয়ে স্যালেন্ডার করো। এবং উকিলের কথা শুনেই এ কী করেছে, নিজে গিয়ে স্যালেন্ডার করেছে, যেটা নিয়ে আরও বিতর্ক তৈরি হয়েছে। এবং সেখানে উকিল যিনি রয়েছেন তার উপরেও প্রশ্নচিহ্ন উঠছে, তাহলে কি তিনিও দেশদ্রোহী? যে একজন দেশদ্রোহীকে তিনি কিভাবে সাহায্য করছেন সেটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন উঠেছে। এবার এই ঘটনাটার আমি তীব্র থেকে তীব্রতর নিন্দা করি, যেটা সত্যিই আমি চাই যে এর একটা দৃষ্টান্ত থেকে দৃষ্টান্তমূলক শাস্তি আমিও দাবি করছি। কারণ এই ধরনের নোংরামি যদি চলতে থাকে, আজকে এ বলেছে, পরের দিনকে দেখা যাবে এর যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, আরও 5 জন আমাদের ইন্ডিয়ান আর্মিকে অপমান করার দুঃসাহসিকতা দেখাবে, যেটা একেবারেই বাঞ্ছনীয় নয়। এবার চলে আসি আমাদের এই যে
ওর নাম কি বলে, ঘর সংসার দিদি, ঘর সংসার দিদিকে কালকে একটা ভিডিও আমি করতে দেখলাম, যেখানে মানে ভিডিওটা দেখে আমি বুঝলাম যেখানে তার বক্তব্য হচ্ছে যে বৈশাখী এবং রাজশ্রী, আমাদের রাজা সৌমি এক সোচের সৌমি এবং আমাদের অনামিকাদির অরুন্ধতী দিভাই, মানে অনামিকা না সরি অরুন্ধতী রেনবো লাইফের অরুন্ধতী দিভাই, এদেরকে নিয়ে তিনি একটা ভিডিও করেছেন এবং তারা হচ্ছে অত্যন্ত অশিক্ষিত, নোংরা, বর্বর এবং তারা গুরুজনকে সম্মান করতে জানে না। সেই জায়গায় দাঁড়িয়ে একটাই কথা আমার বলার আছে, সেটা হচ্ছে সম্মান পেতে গেলে সম্মান করতে হয়। সম্মান যে কোনো মানুষ, আমি বড় আমাকে সম্মান করো এটা বললেই কেউ সম্মানিত হয় না, তার জন্য সম্মানটা আদায় করে নিতে হয়। কোনো মানুষ যেন এরকম না হয় যে আমাকে সম্মান না করে সে চলে যায়, কারণ আমার আচরণ, আমার শিক্ষা, আমার রুচি, আমার কালচার, আমার পরিবেশ, আমার ওয়ে অফ টকিং সমস্ত জিনিসটা আমাকে সম্মান করতে বাধ্য করবে। সেই জায়গাটা নিজেকে অর্জন করতে হয়। আজকে বলুন তো, আপনার মতন একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে কেন 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 ওয়াইটিতে হাঁটুর বয়সী, আপনার মেয়ের বয়সী মেয়েরা সম্মান করতে পারছে না? কেন তাদের কাছে আপনি কন্টেন্ট হচ্ছেন? একবার প্রশ্ন করেছেন? একবার প্রশ্ন করেছেন? আমি আমাদের ঘর সংসার দিদিকে বলছি, তুমি একবার নিজেকে প্রশ্ন করেছো কেন এই মেয়েগুলোর কাছে আমি আজকে কন্টেন্ট হচ্ছি? তুমি বলবে যে একটি মেয়ে, যেই মেয়েটা চাকরি খাওয়ার জন্য এরা উঠে পড়ে লেগেছে, প্রথমত রাজশ্রী, বৈশাখী এবং সৌমি এক সোচের সৌমি, ওদের এত ক্ষমতা নেই যে ওরা কারো চাকরি খেয়ে নেবে। কারো চাকরি খাওয়াটা এত সোজা নয়, মানে সরকারি চাকরি পাওয়াটা যেমন সোজা নয়, তেমনিভাবে সরকারি চাকরিটা চলে যাওয়াটাও এত সোজা নয় যে ওরা আজকে, হ্যাঁ ওরা আজকে এসে চাইলো যে WBCS অফিসার যে রয়েছে ওর চাকরি চলে যাক আর সঙ্গে সঙ্গে চাকরি চলে গেল। এরকম হয় কি? আজকে তুমি বলতে বসছো যে ওরা চাইছে, ওরা মানে তোমাকে ফোন করেছিল, কেন ফোন করলো? কেন ফোন করলো? আজকে যদি তুমি যেচে পড়ে এই ব্যাপারটার মধ্যে না ঢুকতে, কোনো প্রয়োজন ছিল না তো, তোমাকে কেউ কাঠি করতে যায়নি, তোমাকে নিয়ে কেউ কন্টেন্ট করেনি, তোমাকে কেউ কিছু বলেনি, তুমি হঠাৎ করে অরুন্ধতী দিভাইকে নিয়ে পড়লে। অরুন্ধতী দিভাইয়ের সঙ্গে যেই জিনিসটা হয়েছে, যে সেটা যদি আজকে তোমার সাথে হতো তুমি কি করতে? তুমি কি করতে? আজকে একটা মহিলাকে প্রত্যেকটা মানুষের কাছে কল গাল হিসেবে সাব্যস্ত করা হয়েছে। কান খুলে শোনো, কল গাল হিসাবে সাব্যস্ত করা হয়েছে অরুন্ধতী দিভাইকে প্রত্যেকটা লোকের কাছে, যে সে দেহ ব্যবসা করে এবং সে শুধু দেহ ব্যবসা নয়, মহিলা মানে পাচারের সঙ্গেও সে জড়িত রয়েছে। এই টাইপের একটা কোনো ধরনের কথা উঠে এসেছিল যে সে নাকি, হ্যাঁ এইসব মেয়েলি চক্করের মধ্যে সে রয়েছে এবং সে দেহ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে। একটা ভদ্র সভ্যভাবে যেই মহিলা আজকে বহু দিন ধরে ওয়াইটিতে নেই, যে পুরো ওয়াইটিতে সেইভাবে মানে কি বলবো ভিডিও পর্যন্ত দিচ্ছে না, তাকে হঠাৎ করে তাকে প্রত্যেকটা মানুষের কাছে একটা দেহ ব্যবসায়ী রূপে যদি কেউ পরিচিত করে এবং তার উপর লেভেল পর্যন্ত ক্ষমতা রয়েছে, তার আরও হ্যাড্ডা ভ্যাড্ডা ভীষণ মানে ভেতরে অনেক কিছু রয়েছে, এই সব ধরনের কথোপকথনগুলো কন্টেন্ট ক্রিয়েটার বলো এবং মানে যাদেরকে ও চেনে, WBCS অফিসারের কথা বলছি, যাদেরকে চেনে তাদেরকে ফোন করে করে তার সম্বন্ধে এই ধরনের একটা কথা বলে তাকে ডিফেম করার মানেটা কি ছিল? কি ছিল? আজকে যদি কেউ এসে, ভাই আমি ঘরের মধ্যে, আমার ঘরে আমি সুস্থভাবে বসে রয়েছি, তুমি এসে যদি আমার জামা কাপড় টেনে খুলে আমাকে উলঙ্গ করে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ল্যাংটা করে দাঁড় করিয়ে দাও, আমি তোমাকে কি করব? চুমু দেবো ভাই? আমি তোমাকে কি করব? চুমু দেবো? দেবো কি চুমু? দেবো না তো, দেবো না। তুমি যদি চুমু দেওয়ার মতন কাজ করো তোমাকে আমি চুমু দেবো, তুমি যদি আদর করার মতন কাজ করো আমি তোমাকে অবশ্যই আদর করব, তুমি যদি সম্মান করার মতন কাজ করো অবশ্যই সম্মান করব। কিন্তু তুমি যদি আমার পেছনে কাঠি করার জন্য মিথ্যা মিথ্যা ব্লেম দিয়ে আমাকে মেন্টালি হ্যারাস করো, তাহলে ভাই আমি তো তোমার জন্য মুখ খুলবই। তবুও তো আমি বলবো যে এরা কিন্তু এত দিন ধরে মুখ খোলেনি, এত দিন ধরে মুখ খোলেনি। আজকে ইউটিউবে আমি আমার বক্তব্য, আমি ইউটিউব করতে এসেছি, সেখানে দাঁড়িয়ে আমি ইউটিউব করব ভাই। আমি কেন ইউটিউব করতে এসে এর নামে কেস, তার নামে কেস, তাকে হ্যারাস, তাকে হ্যারাস, তাকে হ্যারাস। ভাই সবাই তো এখানে কেস কামারি করতে আসেনি, ইনকাম করতে এসছে। ওর ইনকামের দরকার ছিল না, কারণ ও চাকরির থেকে একটা মোটা টাকা মাইনে পায়,
সেখানে ওর এই সব জিনিসের মধ্যে তো আমি বলবো ঢোকাই উচিত ছিল না। ঢুকেছে সেখানে ওকে নিয়ে ওর বাবাকে নিয়ে একটা নোংরা কথা বলা হয়েছে, সেটা তো বহুদিন হয়ে গেছে। তারপরেও তার জন্য মানে যারা এর মধ্যে ইনভলভ ছিল প্রত্যেকের নামে কেস হয়েছে, প্রত্যেকটা 10 থেকে 11 জনের নামে কেস করা হয়েছে, যেখানে আমাদের অরুন্ধতী দিভাই রয়েছে, আমাদের পারদি রয়েছে, ওইদিকে সোমা বিউটি লাইফের সোমাদি রয়েছে, হয়তো জান্নিও ছিল, জান্নিকে বাদ দিয়ে দিয়েছে, পরবর্তীকালে জান্নিকে বাদ দিয়ে দিয়েছে, আরও জয়া ছিল, এদের নামে পুরো কেস করা হয়েছে। তখন কেন প্রতিবাদ করনি? যে এই ধরনের নোংরামি করা উচিত না? ওয়াইটিতে এসে কাজ করতে এসছো, কাজ করো, হ্যাঁ, সেখানে এই ধরনের নোংরামি করা উচিত না। সঞ্চিতার নামেও হয়তো হতে পারে, মুনকাইদি ছিল, বহু ক্রিয়েটার আজকে এইসব কেস কামারির জন্য ওয়াইটি ছেড়ে দিয়েছে। তখন কেন প্রতিবাদ করনি? আজকে একটা মহিলা কেন ক্ষিপ্ত হয়ে গালাগালি দিল বুঝতে হবে। হ্যাঁ, তুমি বলতে পারো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এই ধরনের নোংরা গালিগালাজ দেওয়া যেটা একদম সমর্থনযোগ্য না, আমিও সমর্থন করি না, কিন্তু বুঝতে হবে তিনি কোন জায়গায় দাঁড়িয়ে আজকে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে আজকে গালিগালাজ দিয়ে সেই ভিডিওটা, সেই লাইভটা করেছিল, কেন করেছিল। আজকে তোমাকে যদি কেউ উলঙ্গ করে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে জুতো পেটা করে, তোমার ভাই একটা সম্মান আছে তো সম্মান নাকি? আছে না নেই সেটা আমাকে একটুখানি জানিও, যে তোমার সম্মান আছে না নেই। আজকে একটা মানে অরুন্ধতী দিভাইয়ের যথেষ্ট একটা কি বলবো ভাবমূর্তি রয়েছে, তিনি অভিনয় জগতে রয়েছেন। সেই মহিলাকে হঠাৎ করে কেউ যদি উলঙ্গ করে দেহ ব্যবসায়ী বলে অ্যাড্রেস করে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তাকে দেহ ব্যবসায়ীর সঙ্গে তুলনা করে তার সম্বন্ধে মানে নোংরা থেকে নোংরা কথাবার্তা বলে এবং কেস করে এবং তাকে হ্যারাস করে, তাহলে সে কি করবে? চুমা খাবে। আজকে অনেকটা মানে অরুন্ধতী দিভাইয়ের মধ্যে কিন্তু অনেক ভালো গুণও রয়েছে, কিন্তু দুর্ভাগ্য তুমি কোনো ভালো গুণ তার মধ্যে দেখতে পাওনি, কোনো ভালো গুণটা তুমি দেখতে পাওনি। আজকে গালাগালি দিয়েছে, আরে গালাগালি দিয়েছে কেন দিয়েছে? যদি প্রকৃত তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটর হও, তাহলে তোমাকে এটাও বিশ্লেষণ করতে হবে তিনি কেন গালাগালি দিলেন। যিনি এত শান্ত একটা মানুষ, হট করে চট করে রেগে যায় না, রেগে গেলে মারাত্মক পরিমাণে রেগে যায়, সেই মানুষটা হঠাৎ করে কেন এতটা অ্যাগ্রেসিভ হয়ে এই ক্রিয়েটারটার সম্বন্ধে এতটা তার মধ্যে বিতৃষ্ণা জন্মেছে, এতটা হিংস্র মনোভাব জন্মেছে, কোনো পরিস্থিতিতেই তাকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিতে চাইছে না? কেন? এটা প্রশ্ন আসেনি যে কেন আজকে এই মহিলার মানে মেয়েটার, এই বাচ্চা মেয়েটার বিরুদ্ধে এতগুলো মানুষ ক্ষিপ্ত? আজকে এই সব ঝামেলার মধ্যে দেখো গিয়ে পারদি ভিডিও করাই ছেড়ে দিয়েছে, অরুন্ধতী দিভাই ভিডিও করা ছেড়ে দিয়েছে, মুনকাইদি ভিডিও করা ছেড়ে দিয়েছে, সঙ্গীতা সংবাস্কেট ভিডিও করা ছেড়ে দিয়েছে। এই ব্যাপারটার মধ্যে যারা ইনভলভ ছিল তারা প্রত্যেকে বেশিরভাগ, হ্যাঁ, আরো মামুনিদি বলে আরেকজন ছিল তিনি, এরা সব ভিডিও করা ছেড়ে দিয়েছে। কেন বলো তো? কেন? তারাও তো একটা রোজগারের আশায় ইউটিউবে এসেছিল, আজকে যার কথা বলছো, যার চাকরি খেয়ে নেওয়ার কথা চলছে বলছো তুমি, সে কিন্তু একটা মোটা টাকা ইনকাম করে, তার ইউটিউবটা না হলেও চলে। কিন্তু কে বলতে পারে যে এই মানুষগুলোর মধ্যে কেউ ওই ইউটিউবের টাকাটা দিয়ে নিজের শখ শৌখিনতা বা নিজেকে প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা করছিল? বলতে পারো? তুমি বলতে পারো? প্রত্যেক সময় তোমার বক্তব্য তুমি ইউটিউবে ইনকাম করতে আসোনি, তাহলে ইনকাম করতে যখন আসোনি মনিটাইজেশন অন করে ভেতরের প্রত্যেক মানুষের সঙ্গে যোগাযোগ রাখার দরকার কি? তোমার তো যথেষ্ট বয়স হয়েছে, ঠাকুরের নাম কীর্তন তুমি করো, হ্যাঁ, হরে কৃষ্ণ যারা বলে তারা সারাক্ষণ জানি, আমি জানি, আমার মা ওদের দেখি যখনই সময় পায় মালা জপতে বসে যায়, যেখানে যখন সময় পায় মালা জপে, 5 মিনিট টাইম পেলে দিনের মধ্যে 5 মিনিটই মালা জপাতে ব্যয় করে। তো কোথায় সেই রকম তো কিছু তোমাকে দেখি না। তুমি কেন আজকে বলো তো, আজকে তুমি কেন প্রত্যেকটা গ্রুপের মধ্যে থাকবে? কিসের জন্য গ্রুপে থাকবে? তোমার তো ইনকামের দরকার নেই, তাহলে তোমার গ্রুপের মধ্যে তোমার ইনভলভ হওয়ার দরকারটা কি? আমার প্রশ্ন সেখানে, তুমি কেন গ্রুপের মধ্যে ইনভলভ হবে? তুমি বৈশাখী, তুমি ওর নাম কি বলে, রাজা, তুমি সৌমি, এদের সঙ্গে তুমি গ্রুপের মধ্যে ইনভলভ রয়েছো, তুমি আরও একটা গ্রুপে ইনভলভ রয়েছো, এরকম বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তুমি গ্রুপে ইনভলভ রয়েছো। আজকে তুমি একজন বয়স্ক মানুষ, তুমি বলছো ওদের শিক্ষা নেই, ওদের বাবা মার শিক্ষার ওপরে তুমি প্রশ্নচিহ্ন তুলছো। কাদের শিক্ষার ওপরে প্রশ্নচিহ্ন তুলছো
বলো তো? যাদের শিক্ষাগত যোগ্যতা নির্ণয় করার জন্য মিনিমাম তোমার শিক্ষাগত যোগ্যতা নেই, যাদের নোকের যোগ্যতা তুমি অর্জন করতে পারবে না, তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তুমি প্রশ্নচিহ্ন তুলছো। হ্যাঁ, রাজা আজকে একটা রিসার্চ করছে, বিদেশে গিয়ে রিসার্চ করছে, তার তুমি শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্নচিহ্ন তুলছো। তার বাবা মার দিকে আঙুল তুলে বলছো তার বাবা মার পারভারিশ খারাপ, তার বাবা মার শিক্ষা নেই, তারা নোংরামি করে। কি নোংরামি করেছে? তোমার বাড়ির কোনো পুরুষ মানুষকে নিয়ে টানাটানি করেছে, না তোমার বাড়ির পুরুষ মানুষকে নিয়ে শুতে চেয়েছে? নোংরামিটা কি করতে দেখেছো? আজকে যেই সময় তোমাদের বলি, যারা তোমরা ভিডিওটা দেখছো জানো না, ওনার পূর্ব ইতিহাস তোমরা জানো না। আমি এক সময় জার্নিকে নিয়ে মানে নেগেটিভ ভিডিও করতাম। এই জার্নি একজন মানে শিক্ষিকা, যিনি শিক্ষক, প্রাইভেট টিউটার, বাড়ি বাড়ি গিয়ে উনি পড়ান। সেইখানে ওনার অশালীন পোশাক আশাক, মানে সেই পোশাক আশাক দেখলে তোমরা নিজেরা লজ্জিত হবে। উনি ক্যামেরার সামনে অর্ধেক বুক বের করে বলতে গেলে বেরোয় বসতেন, এরকম টাইপের মহিলা ছিলেন। এবং সেই সময় ওনাকে নিয়ে আমরা তীব্র থেকে তীব্র প্রতিবাদ করে ভিডিও করতাম। সেই সময় ইনি এই জার্নিকে কি করতো? সমর্থন করতো। জার্নির হয়ে উনি যারা যারা আমরা জার্নির বিপরীতে ভিডিও করতাম তাদেরকে উনি গালিগালাজ দিত। এবং শুধু তাই নয়, আমি সেই সময় জার্নিকে নিয়ে নেগেটিভ ভিডিও করতাম বলে ওনার স্বামীকে নিয়ে আমাকে নোংরাভাবে মানে বলা হয়েছিল যে আমি নাকি ওই রেড লাইট এরিয়ার ওখানে দাঁড়িয়ে থাকি, ওর স্বামী ওখান থেকে যাচ্ছিল, রেড লাইট এরিয়ার ওখানে দাঁড়িয়েছিলাম, ওর স্বামীকে দেখে আমি টানাটানি করেছি। জানো, এই ধরনের নোংরা একটা অ্যালিগেশন উনি দেয়নি। ওর নাম কি বলে, ওই যে, হ্যাঁ, ওনার স্বামীকে নিয়ে নাকি আমি টানাটানি করেছিলাম শোয়ার জন্য। মানে আমার শোয়ার এতটাই উদ্রেক, মানে শরীরের মধ্যে উদ্রেক জেগেছিল, হ্যাঁ, যে আমি ওনার হাজব্যান্ডকে টানাটানি করেছিলাম শোয়ার জন্য, যে আমাকে 5 টাকা দিলেও চলবে, না দিলেও টাকা না দিলেও চলবে, এই রকম। এবং তারপরে ওনার হাজব্যান্ড বাড়িতে গিয়ে সাবান টাবান দিয়ে হাত ধুয়ে নিয়েছে, মানে আমাকে ধরেছে বলে। মানে ভাবতে পারো, একটা মহিলা যে একটা হাউস ওয়াইফ, যার মানে কি বলবো, বাইরের জগতে যে বেরোই না, বলতে গেলে বেরোই না। মানে তখন আমি কোনো কাজ করতাম না, তখন মানে সেই সময় পুরো শুধু ইউটিউবটাই করতাম। এখন যেমন ইউটিউবের বাইরেও আমি এক সাইডে একটা কাজ করি, তখন করতাম না। শুধু ছেলের পড়াশোনার জন্য আমাকে যেইটুকু বেরোতে হতো সেইটুকুই আমি বাড়ির থেকে বেরোতাম। সেই সময় আমাকে এই ধরনের একটা কথা বলা হয়েছিল। প্রতিবাদ করেছিলে? একবারও প্রতিবাদ করেছিলে? বরং হাততালি দিয়েছিলে? একবারও মনে হয়নি একটা হাউস ওয়াইফ সম্বন্ধে এই ধরনের নোংরা অ্যালিগেশন দেওয়া হচ্ছে বা তাকে এই ধরনের নোংরা কথা বলা হচ্ছে, সেটা প্রতিবাদ করা উচিত হয়েছিল? মনে হয়নি। কিন্তু আজকে তুমি রাজা, বৈশাখী এবং ওর নাম কি বলে, সৌমির শিক্ষা নিয়ে তুমি আঙুল তুলছো, তাদেরকে বাজে বাজে কথা বলছো। শুধু তাই নয়, তাদের শিক্ষার উপরে প্রশ্নচিহ্ন তুলতে গিয়ে তার বাবা মার শিক্ষার উপরে, যে অভদ্র ঘরের অভদ্র বাবা মায়ের সন্তান বলছো, তার বাবা মা সম্বন্ধে তুমি কতটুকু জানো? আজকে তারা এসে ভিডিও করে যে তাদেরকে এই ধরনের নোংরা মন্তব্য তুমি করছো। একটা বাবা মা কতটা সুশিক্ষিত হলে তার মেয়েকে রিসার্চ করার জন্য বিদেশে পাঠাতে পারে এবং বিদেশের মাটিতে বিদেশি টাকায় সে আজকে আমাদের ওখানে বসে রিসার্চ করছে। সেই মেয়েটার উপরে প্রশ্নচিহ্ন তুলছো। সৌমির শিক্ষাগত যোগ্যতার ধারে পাশে তুমি আসতে পারবে? বৈশাখীর যোগ্যতার ধারে পাশে আসতে পারবে যে তাদেরকে নিয়ে তুমি প্রশ্নচিহ্ন তুলছো? আজকে তুমি একজন প্রাপ্তবয়স্ক মহিলা, একজন বয়োজ্যেষ্ঠ হয়ে কি বয়োজ্যেষ্ঠতার আজকে সম্মানের জায়গা রেখেছো যে আজকে তুমি রাজশ্রীর একটা মানে কি করবে, কমিউনিটির মধ্যে তুমি কি করলে, রাজশ্রীর একটা চ্যাট হোয়াটসঅ্যাপ আর কি তোমার সঙ্গে যে কথা হয়েছে সেই চ্যাটটা তুলে দিতে গিয়ে তুমি তার নাম্বারটা রিভিল করে দিলে এবং তুমি রীতিমতন থ্রেট দিচ্ছ যে রাজশ্রী, বৈশাখী এবং সৌমি এদের নামে কেস করবে এবং তুমি দেখে নেবে এদেরকে কোন বাবার কাছে যাবার আছে, কোন মাকে ধরার আছে, কাকে ধরার আছে, তোরা ধরে নে, আমি দেখে নেব তোদের কি করতে পারি। আমি জানতে চাই যে এখানে ভিডিও করতে এসছো নাকি নিজের মানে কি বলবো নিজের পাওয়ার দেখাতে এসছো?
নিজের পাওয়ার দেখাতে এসছো, পাওয়ার দেখানোর জায়গা অন্যটা, অন্য জায়গায় গিয়ে পাওয়ার দেখাও। সমালোচনার জোনটা তোমার পাওয়ার দেখানোর জায়গা নয়। এখানে আমরা সমালোচনা করতে এসেছি, কেস কামারি করতে আসিনি। এখানে আমরা প্রত্যেকটা মানুষ সারা দিন নিজের ঘরের অকথ্য পরিশ্রম করার পরে যেইটুকু টাইম পাই সেই টাইমটুকু দিয়ে আমরা ভিডিও করি। আমরা এখানে আর্নিং এর জন্য এসেছি, কারো পেছনে কাঠি গুজে তাকে থানায় দৌড় করানোর জন্য আসিনি। কোনো জায়গায় রিভেঞ্জ নেওয়ার কোনো লোক পাও না নাকি? এই কাঠিগুলো করার, কারো ওপরে ক্ষমতা প্রয়োগ করে বোঝানোর, দেখ ভাই আমি কতটা সেই লেভেলের হনু যে তোকে আমি সারা রাজ্যের নাকানি চোবানি খাওয়াতে পারি, এই জিনিসগুলো কোথাও দেখাতে পারো না। তাই জন্যই কি এই ইউটিউবটাকে সহজভাবে বেছে নিয়েছো যে ইউটিউবে ভাই আমি কাউকে নিয়ে সমালোচনা করব, সেখানে যদি আমাকে কেউ অ্যান্সার ব্যাক করে তাহলেই তাকে কেসের আওতায় ফেলে তাকে থ্রেট দেবো, দিয়ে তাকে হম্বি চম্বি তম্বি করে তাকে দেখাবো আমি কোন হনু। কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই। আমি দেখছি, মানে যত দেখছি না আমি তত অবাক হচ্ছি। আজকে এটুকু মনে রাখবে, সম্মান চাইতে গেলে, সম্মান পেতে গেলে সম্মানীয় ব্যক্তির মতন কাজ করতে হয়। বয়োজ্যেষ্ঠ হলেই সবাই সম্মান পায় না, সম্মান আদায় করে নিতে হয়। এমন বহু ছোট মানুষ এরকম রয়েছে যাদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। আজকে এই যে WBCS অফিসারের কথা বলছে না, ও বয়সে ছোট হলেও অত্যন্ত স্নেহ করতাম। ওর একটা আলাদা জায়গা ছিল আমার মনের মধ্যে, যে এই মেয়েটি অল্প বয়সে যেই পরিমাণে মানে শিক্ষা বলো, নিজের অফিসে একটা জায়গা বলো, যেইভাবে মানে আদায় করে নিয়েছে, হোল্ড করেছে, হ্যাঁ, ওর যে মানে কি বলবো, যে ও চাকরি করে, যেই পোস্টে চাকরি করে সেই পোস্টটাকে ও হোল্ড করেছে, এটা ভীষণ ভীষণ আমার কাছে ভালো লাগতো। এবং ও একটা আলাদা শিক্ষার একটা চ্যানেল ছিল, যেখানে যেই সব ছেলেমেয়েরা পড়তে পারতো না, চাকরির পরীক্ষায় গিয়ে পড়তে পারতো না, তাদেরকে বিনা পারিশ্রমিকে ওই চ্যানেলটা থেকে ও চাকরির পরীক্ষার জন্য পড়াতো, ভীষণ ভালো লাগতো। কিন্তু ও এই যে এই জিনিসগুলোর মধ্যে যবে থেকে জড়িয়ে পড়েছে না, আমি বলবো এইগুলো জড়িয়ে পড়ে ও নিজের মান সম্মান নিজে হাতে নষ্ট করেছে। যেই জায়গাটা আজকে ওয়াইটিতে বহু ভিউয়ার্স এমন ছিল যারা ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো, আজকে সেই জায়গাটা নিজের হাতে নষ্ট করছে। আজকে নিজের পাওয়ার দেখানোর জন্য একটা বাচ্চা মেয়ে, যার জীবনটা সবে শুরু হয়েছে, সেই বাচ্চাটাকে তার স্কুল থেকে বের করে দিয়ে একটা অন্য স্কুলে ভর্তি হতে বাধ্য করেছে। এটা তো মানে এটা সত্যিই নিন্দনীয়, এটা সত্যিই নিন্দনীয়। আমি আমার পাওয়ার এমন জায়গায় দেখাবো না যে একটা বাচ্চার জীবনকে আমি নষ্ট করে দিতে পারি তার মার ওপরে রিভেঞ্জ নেওয়ার জন্য। আজকে কবিতাদির ওপরে রিভেঞ্জ নেওয়ার জন্য কিছু করার ছিল, কবিতাদির উপরে করতো, সেখানে তার বাচ্চাটাকে কেন টেনে তার লাইফটার মধ্যে আজকে সেই বাচ্চাটার উপরে একটা ধাপ্পা লাগিয়ে দেওয়া হলো যে তার মা নোংরা কাজ করে বলে সেই মেয়েটা একটা ভালো স্কুল থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, সেখানে সে থাকতে পারেনি। এই বাচ্চাটার মাইন্ডের ওপরে কতটা এফেক্ট পড়েছে তুমি বলো তো? প্রতিবাদ করা উচিত ছিল না তোমার? উচিত ছিল কি ছিল না? একটুখানি মানে নিরপেক্ষভাবে চিন্তা করে দেখো তো, এটা নিয়ে মানে প্রতিবাদ করা উচিত ছিল না? হ্যাঁ, আজকে যেই ব্যাপারে মনে হয়েছে প্রতিবাদ করা উচিত আমি কিন্তু করেছি, কিন্তু একটা বাচ্চার ভবিষ্যৎ এইভাবে নষ্ট করে দেওয়া শুধুমাত্র রিভেঞ্জ নেওয়ার জন্য, এটাকে তো সমর্থন করা যায় না, এটা সমর্থন করা যায় না। আর আজকে তুমি যাদের শিক্ষা নিয়ে, পারভারিশ নিয়ে কথা বলছো, আমার মতে তাদের শিক্ষা নিয়ে যখন তোমার এত প্রবলেম ছিল, তাদেরকে যখন তুমি যোগ্যই মনে করো না, তাদের সঙ্গে কেন তুমি একটা গ্রুপের মধ্যে থাকতে গেলে? কি দরকার ছিল? না তুমি ইনকাম করতে এসছো, তোমার অর্থের দরকার নেই, তুমি এখানে প্রতিবাদ করতে এসছো, তাহলে ভাই তোমার গ্রুপের কি দরকার? আমরা তো কোনো গ্রুপে নেই, কেউ বলতে পারবে না, কোনো ক্রিয়েটার এসে বলতে পারবে না যে আমি কোনো গ্রুপে আছি। ভিডিও টু ভিডিও করি, তাতে যেইটুকু ভিউজ হয় সেটা নিয়ে তার জন্য কষ্ট করতে হয়, তা প্রতি মাসে পেমেন্ট পাই না, সেই কারণের জন্য আরও কষ্টসাধ্য একটা কাজ আমাকে করতে হয় রোদের মধ্যে, হ্যাঁ, ডোর টু ডোর ঘুরে এই রোদের মধ্যে পুরো ছাতা ছাড়া আমাকে কাজ করতে হয়। সেই কাজটা করি, যথেষ্ট কষ্টের কাজ, কিন্তু সেটা করি। আজকে যদি আমিও কোনো গ্রুপে থাকতাম, ভেতর থেকে খবর নিতাম, ভিডিও টু ভিডিও না করে ভেতর থেকে খবর নিয়ে ভিডিও করতাম, কল রেকর্ডিং হ্যানা ত্যানা ফাঁস করে ভিডিও করতাম, আমরাও প্রতি মাসে পেমেন্ট পেতাম। তাহলে এই রোদের মধ্যে পুড়ে আমাদেরকে আমার কাজ করতে হতো না রাস্তায়, মাসে পেমেন্ট পেতাম, আমি মানে নিজে স্বাবলম্বী হতে পারতাম, তাই না?
কাজেই বলার আগে ভেবেচিন্তে বলতে হবে যে আজকে আমাকে কেন সম্মান করছে না। তুমি বয়োজ্যেষ্ঠ হলেই যে তুমি সম্মান পাবে এটার কোনো মানে নেই। সম্মান পাওয়ার জন্য সম্মানীয় কিছু কাজ করতে হয়, তবে গিয়ে সম্মান পাওয়া যায়। বুঝতে পারলে? তো যাই হোক, এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।